আসসালামু আলাইকুম। তো আজকে আমি চলে আসলাম আমাদের পুকুরে। আর পুকুরে আসার মূল উদ্দেশ্য হচ্ছে কাকু মাছ ছিল, এই কাকু মাছ ডিম পাড়ছে, তাই এখানে আমরা মশারির মধ্যে রাখছি। আমাদের এখানে মশারি বলে, আবার হাপাও বলে। হ্যাঁ, তো ওখানে বলছে তো এখানে ছোট ছোট এগুলো রেণু হয়েছে, তো এই রেণুগুলোকে খাবার দেওয়া লাগবে, কারণ এই কয়েকটা দিন আমরা ডিম দিছি। তো আজকে দিব হচ্ছে আমরা ময়দা। সে আমার চাচাতো বোন ময়দাগুলো নিয়ে আসছে, তখন ময়দাগুলো গুলাবো। দেখেন কিভাবে খাইতে দেওয়া লাগে, যে হচ্ছে রেনু হওয়ার পর থেকে মাছের যেভাবে খাবার দেওয়া লাগে। এই হচ্ছে ময়দা। এরকম এরকম করে গুলান লাগবে ভালো করে, একদম সুন্দর করে গুলাবেন, যাতে যে সাদা সাদা যেগুলো দেখা যাইতেছে এগুলো যেন না থাকে। এরকম করে সুন্দর করে এগুলো গুলাইতে হবে আর কি। ময়দাটা একদম সুন্দর মতো পেস্ট করলে তারপরে আপনার যে হাঁপার মধ্যে কার্পু মাছের রেণুগুলো রাখছেন ওখানে দিতে হবে। হ্যাঁ, এখন এগুলো দেওয়া লাগবে। হ্যাঁ, তো এটা দেওয়ার সিস্টেমটা হচ্ছে যে এগুলো এক জায়গায় দেওয়া যাবে না, এগুলো সম্পূর্ণ জায়গায় দিতে হবে। আপনাদের যদি রেণুটা আগে দেখাইতাম তো আরো ভালো হইতো মনে হয়। তো এটার কাজ হচ্ছে আমি এইভাবে দিবেন, গুলানোর পর, ঠিক আছে। তো এটা পুকুরের মধ্যে, তো অনেকে বললেন ভাই এটা তো হাসারির মধ্যে করে। ভাই পুকুরের মধ্যে যখন মাছগুলা আর কি কার্পু মাছ ডিম পাড়ার জন্য খুব জব্দ করতো, তখন আর কি পাতা দিছিলাম, আর হচ্ছে বলে হচ্ছে ফল দিছিলাম, তা ওগুলোর মধ্যে ডিম পাড়ছে। তো ডিম পাড়ার পরে এই মশারির মধ্যে এইভাবে আবদ্ধ অবস্থায় রাখছি, তো এগুলোর থেকে আবার রেণু হয়েছে। কয়েকটা দিন আগে ডিম দিছিলাম সেদ্ধ করে। প্রত্যেক দিন তো ডিম দেওয়া সম্ভব নয়, তখন এই যে ময়দা দিচ্ছি। আর শেষ। তো এইভাবে আর কি খাবার দিতে হবে, এটা হচ্ছে প্রত্যেক দিন দিতে হবে আপনাকে। তো বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না, মানে চাহিদা অনুযায়ী আর কি, যতটুকু দিলে ভালো হয়। তো খাবার দাওয়া শেষ, এখন আমরা বাড়িতে যাব। তো এই যে আমার সুগারগুলো সামনে, আর আমি পিছিয়ে পিছিয়ে। আর হচ্ছে সব থেকে মোবাইল পাগল একটা ছেলে আছে আমাদের বাড়িতে, অল টাইম থাকে, মানে ওয়াইফাই পাগল। আর হচ্ছে মোবাইল পাগল, হচ্ছে মোবাইল পাগল আবির। ও মনে করছে যে মোবাইলটা দেখা যাবে না, তোমার কানের দিকে সবাই দেখতেছেন। তো যাই হোক, হ্যাঁ, সব সময়। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।